শুরুতেই এমন একটি তথ্য দিয়ে রাখি যা শুনলে আপনি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে থামতে পারবেন না। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন সচিব কমিটি ইতিমধ্যে নবম পে স্কেলের চূড়ান্ত সুপারিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দিয়েছে। সেখানে প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন একেবারে 100% অর্থাৎ সরাসরি দ্বিগুণ করার সুপারিশ রয়েছে। আর একাদশ থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেলায় ভিন্ন হারে বৃদ্ধির প্রস্তাব রয়েছে। এর পাশাপাশি সবচেয়ে বড় খবর হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF পুরো প্রক্রিয়া 2 বছর পিছিয়ে দেওয়ার জন্য সরাসরি চাপ দিয়েছে, কিন্তু সরকার তা প্রত্যাখ্যান করে আগামী অক্টোবরের আগেই গেজেট প্রকাশের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ঠিক কোন গ্রেডে বেতন কত দাঁড়াতে পারে, বাস্তবায়ন 3 ধাপে হবে নাকি 2 ধাপে, আর কবে নাগাদ আপনার হাতে বাড়তি টাকা আসতে পারে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব থাকছে আজকের প্রতিবেদনে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। দর্শক, প্রথমে চলে যাই সবচেয়ে তাজা খবরে। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন বেতন কাঠামোর কাজ প্রায় শেষ এবং মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই আনুষ্ঠানিক গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক এগোলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নবম জাতীয় পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। দর্শক, এখন চলে যাই এই ইস্যুর সবচেয়ে বড় টানাপোড়েনের জায়গায়। অর্থ বিভাগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF নতুন পে স্কেল বাস্তবায়ন অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার জোরালো পরামর্শ দিয়েছে। সংস্থাটির যুক্তি হলো, নতুন বেতন কাঠামো এখনই কার্যকর করলে সরকারের ব্যয় বিশাল অঙ্কে বেড়ে যাবে, যা বাজেট ঘাটতি এবং মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, সরকার এই সুপারিশ মানতে নারাজ। সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি চলছে এবং আগামী অক্টোবরের আগেই গ্যাজেট প্রকাশের লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক ব্যয় প্রায় 82,000 কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে। এই বিশাল অঙ্কের কারণেই IMF সতর্ক অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এবার আসি সচিব কমিটির সাম্প্রতিক তৎপরতায়। নবম বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব, স্বাস্থ্য সেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক। এই কমিটি একাধিকবার বৈঠকে বসেছে। সর্বশেষ গুরুত্বপূর্ণ বৈঠকে প্রস্তাবিত বেতন কাঠামোর কারিগরি ও আইনি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং তারপরের বৈঠকেই মূল বেতন সরাসরি দ্বিগুণ করার প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই বৈঠকে বেতন বৃদ্ধির সুপারিশমালা চূড়ান্ত হওয়ার পরপরই তা দ্রুততম সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। এখন সেখান থেকে চূড়ান্ত অনুমোদন এবং মন্ত্রিসভার সবুজ সংকেত পাওয়ার অপেক্ষা চলছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ ঠিক কোন গ্রেডে বেতন কত হতে পারে তার বিস্তারিত হিসাবে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 100% অর্থাৎ পুরোপুরি দ্বিগুণ করার সুপারিশ রয়েছে। আর একাদশ থেকে 20তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে ভিন্ন একটি হার প্রয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে মূল বেতনে 100 থেকে 142% পর্যন্ত